পাশে একজন যোগ্য মানুষকে নির্বাচিত করতাম, যার তার খানায় অবৈধ খানায় অগ্রসর হয়। আমরা আশা রাখি আর উপজেলা চেয়ারম্যান আমাদের মুখ্যমন্ত্রী সন্তুষ্ট দিবা। আর কাজের মানুষ যেহেতু কাজ ইনশাআল্লাহ করব, কাজ করতে গিয়া সবাই সমান চোখে দেখতে আমি অনুরোধ করি। আর আজকে জনপ্রতিনিধি ওখানে আমরা একা হয়েছি, আরো জনপ্রতিনিধির ডাকে আমরা পলাশ ভাই আমরা নির্বাচিত হয়েছিলাম জেলা পরিষদের সদস্য। আর মানুষ যখন আশা করে কোনো বড় জিনিস তখন আশার কোনো শেষ নাই। ওই হিসাবে আমার উপজেলা পরিষদ বাড়াবা লাগিয়ে আমরা ঢাকাইছে আপনারা ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। আমি ইচ্ছা করে গেছি উপজেলা পরিষদ নির্বাচন করতাম, আইনি কারণে আমি জেলা পরিষদ থেকে পদত্যাগ করা লাগে। আপনারা মতামত চাই, আপনারা মতামত দিতা আমি যদি মতামত দিতে পদত্যাগ করতাম। এই যে আমরা মূল্যায়ন করছি আমরা অনেক খুশি, সব খুশি নিব কাছে। আপনিও আশা রাখছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচন করছেন, আবার নির্বাচন করতে আপনি আশা রাখছেন। আমরা আপনার আশা বাধা দিয়ে না, আমরা মতামত দিয়ে আপনার যখন আশা করছিল আমরা আইনি অসুবিধা হইলে আপনাদের করলে আপনার উপজেলা পরিষদ করা হোক। আমরা একজন হাজার মানুষ পাশ করেই চাই ইনশাআল্লাহ, হাজার মানুষের পাশ করাই ইনশাআল্লাহ। সবার মতামত আছে দরকার। আর দ্বিতীয়ত আমরা আজকে একটা ব্যতিক্রম ধর্মী এই কারণ অনেক বক্তায় বক্তব্য রাখছে, কথা নাই হতা নাই। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা যারা এখানে আছি চেয়ারম্যান, আমরা মেয়র সাহেব আছেন, পরিষদ আছে, আমরা ইউনিয়ন আমরা একটা পরিষদ আছে, যেদের মেম্বার তারা ওয়ার্ডত জনগণের একটা পরিবেশ আছে। আমরা কোনো অবস্থাতে এগুলোকে সন্তুষ্ট রাখতে পারি না। আর আমার চেয়ারম্যান আমরা মেম্বারের সন্তুষ্ট রাখতে পারি না, মেম্বারও জনগণে পারে না, আর মেয়রও পারে না, আপনার জেলা পরিষদের সদস্য আপনারা পারে না। আছে কিটা দিতা কিটা আমরা ওখানে সন্তুষ্ট চাই, আমরা যদি কোনো মানুষের কাছে শান্তি পাই যায় ওটাও সবচেয়ে বড় সন্তুষ্ট। আমরা বিগত জেলা পরিষদ বিপুল ভোটে নির্বাচিত অবস্থান করা হয়, দল মত নির্বিশেষে বিভিন্ন জেলায় বিভিন্ন কথাবার্তা হয়েছিল। কামকাজ যদি নাও পাই আমরা আলহামদুলিল্লাহ মৌখিকভাবে সন্তুষ্ট হয়েছি। আমরা আশা রাখি আর উপজেলা চেয়ারম্যান আমাদের মুখ্যমন্ত্রী সন্তুষ্ট দিবা। আর কাজের মানুষ যেহেতু কাজ ইনশাআল্লাহ করব, কাজ করতে গিয়া সবাই সমান চোখে দেখতে আমি অনুরোধ করি। আর আমরা এখানে বিভিন্ন দল আছে, দল মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জমিয়ত, তোমরা নতুন চেয়ারম্যান কয়েক দলের মেম্বাররাও বিভিন্ন দলের, কেউ নিরপেক্ষ আছে। আমরা এইদিকে না চাইয়া আমরা খানাইঘাট পাশে একজন যোগ্য মানুষকে নির্বাচিত করতাম, যার তার খানায় অবৈধ খানাইঘাট অগ্রসর হয়। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।